চাঞ্চল্যকর খবর, ইভিএম এ ফুল বদল, তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে। একেবারে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে কৃষ্ণনগরের পলাশীপাড়ায়। চাঞ্চল্যকর এই অভিযোগ, তৃণমূল কর্মীদের অভিযোগের পরই বন্ধ ভোট গ্রহণ প্রক্রিয়া। পরে ইভিএম বদল করে ফের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সমীর। ঠিক কি অভিযোগ? ফুল বদল হয়ে যাচ্ছে ইভিএম এ, এ তো ভয়ানক অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। একদমই তাই প্রিয়াঙ্কা, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশীপাড়ার বারুইপাড়ার 59 নম্বর বুথ, এখানকার ভোটারদের অভিযোগ, তারা যখন ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিলে, অর্থাৎ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তার সিরিয়াল নাম্বার ছিল 3, তাকে ভোট দিলে দেখা যাচ্ছে অমৃতা রায় বিজেপি প্রার্থী সিরিয়াল নাম্বার 2, তার পাশে লাল বাতি জ্বলছে। অর্থাৎ তৃণমূলকে ভোট দিলে ভোট পড়ছে অমৃতা রায়কে, জোড়া ফুলকে ভোট দিলে ভোট পড়ছে কিন্তু পদ্ম ফুলে। এই বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায়। তারা কিন্তু প্রিজাইডিং অফিসারকে অভিযোগ জানান। এরপরে প্রিজাইডিং অফিসার গিয়ে দেখেন যে 2 নম্বর যে বোতামটা রয়েছে সেটা বেশ খানিকটা নিচু হয়ে আছে, অর্থাৎ 4 পাপড়ে নিচু হয়ে গিয়েছে। ফলে 3 বা 4 যে নম্বরে ভোট দেওয়া হোক না কেন, ভোট পড়ছে গিয়ে পদ্ম ফুলে। বিষয়টি জানাজানি হতেই কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এরপরেই কিন্তু ভোটারদের বিক্ষোভের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত কিন্তু সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। 15-20 মিনিট ভোট হওয়ার পর অটোমেটিক 2 নম্বর বটনটা নিচে বসে যায়। এবার একটা বটন বসে থাকলে দ্বিতীয় বটন কিংবা নিচের বটনগুলো কাজ করবে না। আমাদের এখানে প্রিজাইডিং অফিসারকে বললাম, উনি বললেন ঠিক আছে, মেশিনের সমস্যা হতে পারে, বটনটা তুলে দেওয়া হবে। বটন 2 নম্বর বটন তুলে দিল। ফের আধা ঘন্টা ভোট চলার পর দেখা যায় যে আবার 2 নম্বর বটন অটোমেটিক চাপ লেগে যাচ্ছে, লাইট চলছে। বলল দ্বিতীয়বারও ঠিক করা হলো। 3 নম্বর বেলায় দেখা যায় যে ফের একই ফল্ট, অটোমেটিক অন্য জায়গায় বটনে চাপ পড়ছি, 2 নম্বর বটন লাইট জ্বলছে। আর এখানে 99% টিএমসির ভোট, এখানে বিজেপির কোনো ভোট নেই। আমরা বললাম তাহলে মেশিনটা আপনি খুলে দেখুন। প্রিজাইডিং অফিসার বলল ঠিক আছে, ভোটটা অফ করে দেওয়া হোক, আমরা মেশিনটা দেখছি কি প্রবলেম। অ্যাকচুয়ালি সমস্যা কি হচ্ছিল ভোট দিতে? সমস্যা ভোট 10-15 মিনিট চলার পর অটোমেটিক বিজেপির ভোটে লাইট জ্বলছে। 2 নম্বর সুইচটা কোন দলের আছে? বিজেপি। চাঞ্চল্যকর অভিযোগ, সরাসরি রয়েছে সমীর। কতজন ভোট দিয়েছিল? এ তো একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, কারণ ফুল বদল হয়ে যাচ্ছে ইভিএম এ। কতজন ভোট দিয়েছিল যখন এই পরিবর্তন হলো, অর্থাৎ ফুল বদল হয়ে যাচ্ছিল? দেখো, সেই সময় 50 থেকে 60 জন মতন ভোটার ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। এবং যখন দেখা যাচ্ছে যে বারবার একই ঘটনা ঘটছে, অর্থাৎ সুইচটি বসে যাওয়ার কারণে 2 বা 3 নম্বর বা 4 নম্বর যদি বটন টেপা হচ্ছে, কিন্তু সেই ভোট পড়ছে বিজেপিতেই। এরপরে প্রিজাইডিং বা অফিসার সেই সুইচটা তুলে দেন, কিন্তু তারপরে একই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে সেই ইভিএমটি চেঞ্জ করে দেওয়া হয় এবং পুনরায় নতুন করে ভোট যারা ভোট দিয়ে দিল সমীর, তাদের কি হবে? ভোট তো দিয়ে দিয়েছে অলরেডি 50 থেকে 60 জন। হ্যাঁ, একদমই তাই। এক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা ভোট দিয়ে দিয়েছে তাদের পুনরায় কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা ওই প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ সমীর। পরিস্থিতির দিকে নজর রাখো, তোমাদের কাছ থেকে আপডেটগুলো আমরা নেব এবং দর্শকদের সামনে তুলে ধরবো। কৃষ্ণনগরের খবর, চাঞ্চল্যকর খবর, পলাশীপাড়া একটি বুথে সেখানে আজ সকালে ইভিএম এ ফুল বদল। অর্থাৎ আমি ইভিএম এ বোতাম টিপছি, কোনো প্রার্থী অর্থাৎ ঘাস ফুলে সেখানে চলে যাচ্ছে পদ্ম ফুলে। এই অভিযোগ পরবর্তী সময় যদিও সেই ইভিএম পরিবর্তন করা হয়, তবে যাদের ক্ষেত্রে এই ধরনের অসুবিধা হয়েছিল তারা পরবর্তী সময় ভোট দেবে, এমনটাই জানানো হয়েছে। ইভিএম এ কারচুপি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি নিজে সরব হয়েছেন। কি বললেন তিনি, শুনুন। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। আসানসোলে 2 জন নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে, করে বলছে হয় আমার নো ইলেকশন করো, আর তা নাহলে জেলে পচে মরো। ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি, কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না। কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি।